হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আর আমি কিন্তু খুব ভালো আছি। আজকে 23শে মে, তো আজ আমার বার্থডে। তো এই জন্য আমার বর আমার জন্য একটা কেক এনেছে। এই যে কেকটা দারুণ, দেখতেও দারুণ আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো কেকটা এনেছিল, বললো রাত্রেবেলা কাটবে 12টার পর। তো আমি বললাম যে দিয়ামিঠি আছে, ছোট বাচ্চা, তো একসাথে কাটলে আনন্দ পাবে। তো তাই জন্য রাতে আর না কেটে সকালবেলা অফিস যাওয়ার আগেই কেকটা কেটেছি। দেখো এখানে আমি এই কেকটা কাটছি, কেটে এবার ওদেরকে দেব। তো আগে সেরকমভাবে একটা কিছু প্রোগ্রাম হয়নি, নিজেরাই ঘরে আমরা আর কি খাওয়া দাওয়ার প্ল্যান হয়েছে, খাওয়া দাওয়া করেছি। তো এইখানে প্রথমে কেকটা কেটে সবাইকে দিয়ে দিলাম। আর ও বেরিয়ে যায় বলে একটু তাড়াতাড়ি করছিলাম, অফিস বেরোবে বলে। আর তারপর এখানে কেক কেটে সবাইকে দিয়ে দেবো। আর সবাইকে কেক দিয়েছি, কেউ কিন্তু আমাকে একটুও কেক খাওয়ায়নি, জানো তো। কী আর করা যাবে, তো আমি নিজেই খেয়ে নিলাম। এবার আমার বর বলছে যে নিজে কাটছো নিজেই খাচ্ছ। তাই তখন আমি বলছিলাম যে তোমরা তো কেউ খাওয়ালে না, তা আমার কেক আমি খাবো না, তো আমি নিজেই কেটে খেয়ে নিই। তো এইদিকে আমরা কেক কাটা হয়ে গেছে, তো মা এখানে পুজো করছিল। দেখো কি বলছে, গোপু সোনাদের সাথে গল্প করছে। বোধায় একটু বলছি না বলে বোধায় এই দুটু আমার কাছে কবে আসবি বলতো? আমি তো রাখায় একাই বসে আছি, তুই কবে আসবি বল দুটু? দুটু পাখি কবে আসবি আমার কাছে বল? আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। যাই হোক, তো তারপর এদিকে দেখো আমি রান্না করেছি হলো শাক ভাজা, পটল, বেগুন, আলু, কুমড়ো ভাজা, আর এদিকে চিকেন কষা হচ্ছে। চিকেনের কালারটা দেখেছো, দারুণ এসেছিল। আর পাশে স্যালাডও কেটে রেখেছিলাম, আর পাশে বসিয়েছিলাম হলো পায়েস। তো সকালেই করে নিয়েছিলাম একবারে। তো এদিকে পায়েসটা আমি করব হলো গুড়ের বাতাসা দিয়ে। এটা আমি ইউটিউবে দেখেছিলাম একজনকে, যে গুড়ের বাতাসা দিয়ে পায়েস করতে। তো আমি এর আগে একবার করেছিলাম, তো আজকেও তাই করলাম। আর গুড়ের বাতাসা দিয়ে পায়েস না দারুণ লাগে, বেশ গুড়ের ফ্লেভারটাও আসে আর কালারটাও কিন্তু আসে। তো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন, সবসময় তো আর গুড় পাওয়া যায় না, সেই কারণে। তো রান্নাবান্না সেরে বাবা গেছে দেখো আম পাতে। এই বছর প্রথম আর কি এই বছরে আমাদের আম গাছে আম হয়েছে, প্রথম ফল। তো এই গাছের টালিতে, পেছনে একটা টালির ঘর আছে, তো ওখানে টালিতে উঠে আর কি আমগুলো পাড়ছিল। আর এটা ছিল হিমসাগর আম, দুটো গাছই একসাথে এই প্রথমবার আম হয়েছে। হিমসাগর আম পেরেছে কটা। আর আমের সাইজগুলো দেখো দারুণ, আর এত বড় বড় আমগুলো হয়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তো কিছু আম পেরে আর কি ঘরে আর কি জাগ দেবে। আমি বললাম জাগ না দিলেও এমনিই পেকে যাবে, যা গরম পড়েছে। তো এখানে দেখো এই আমগুলো পাড়ছে। আর এদিকে তো বাবা ভয় পেয়ে যাচ্ছে, বলছে যদি পড়ে যাই, ভালো করে ঝুড়িটা ধর এরম করছে। তো তারপর কাজবাজ মিটিয়ে দুপুরে চলে এসেছিলাম খেতে। আর এদিকে মা দেখো আমাকে খাবারের থালা সাজিয়ে দিয়েছে কি সুন্দর করে। এই দেখো কত সুন্দর করে খাবার সাজিয়ে দিয়েছে। তো তারপর আমি এখানে খেতে বসে যাব। তো আমি মিঠিকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে। তো দেখো এমন ভিডিও করেছে যে ঘোলা উঠেছে। যাই হোক, বাচ্চা মানুষ করে দিয়েছে, এটাই অনেক। তো খাওয়া দাওয়া করে একটা আইসক্রিম ছিল, আইসক্রিমটা খেয়েছি। ফ্রিজে ছিল, কিন্তু ফ্রিজের টেম্পারেচারে না কেমন গলে গলে গেছে। তারপর সন্ধ্যাবেলা বাচ্চারা এসেছিলো, ওদের একটুখানি দিলাম, এইভাবেই কাটলো।